মানুষের মর্যাদা বাড়ে তার ইমানে আর আমলে। ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এইগো তুমি দিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যাদের ইলম অর্জন করবে, যারা এই দুইটা শ্রেণীর মানুষের মর্যাদা দিন যত যাবে তত বাড়তে থাকবে। 750 কোটি মানুষ দুনিয়াতে, এখন মাত্র 175 কোটি আল্লাহকে বিশ্বাস করে, বাকিগুলো বিশ্বাস করে না। ওরা আল্লাহর সাথে শিরিক করে, এই জন্য ওদেরকে আমরা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি হিসাবে চিহ্নিত করে ডাক দেয়। এক কথায় ওরা সবাই মুশরিক। মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক হিসাবে দাঁড় করায়। মুসলমানদের ভেতরে অনেক মানুষ আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হে নবী, মানুষ অনেক ইমানদারদের ভেতরে আপনি মুশরিক খুঁজে পাবেন। কারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা আরবিতে মুশরিক বলে। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা জানি পৃথিবীর সব অপরাধ মাফ হয়ে যায়। এই যে সামনে যে রাত আসতেছে, শবে বরাত নামে আমরা যেটা জানি, আসলে হাদিসের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15 তারিখ। এটা ফজিলতপূর্ণ একটা দিন। ভালো ভালো সাহাবী থেকে বর্ণিত আছে এই রাতের ফজিলত সম্পর্কে। যদিও আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা দেশে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে মানুষ। কোরআনে কারীম নাজিল হয়েছে যে রাতে, সে রাতের নাম শবে কদর। সে রাতের নাম কি? আমরা যেটা বলি শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, আসলে এটা ঠিক না। শবে বরাত নামে আসলে কোন শব্দ কোরআনে হাদিসে আমরা পাইনি। আমরা পেয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান। না, এ রাতের মর্যাদা আছে। হযরত আয়েশা থেকে বর্ণিত আছে হাদিস, হযরত মুআজ বিন জাবাল থেকে বর্ণিত আছে হাদিস। অনেকগুলো সাহাবীর নাম আমি পেয়েছি। যে নাম হাদিসে এসেছে ওই নামে ডাকাই ভালো, যদিও নামটা একটু বড় হয়ে যাচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ, অর্ধেক মাসের অর্ধেক যেদিন, ওই দিন রাতের বেলা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ফরজ নামাজ জামাতে পড়া, এশা আর ফজর। নবীজি জানিয়েছেন ফজর এবং এশা এই দুইটা যদি কেউ জামাতে আদায় করে, সে যেন সারা রাত ইবাদত করা সওয়াব পায়। সুতরাং এই দিন আমরা অনেকেই এশার নামাজটা পড়ে সারা রাত ইবাদত বন্দেগী ঘোরাঘুরি মসজিদ মসজিদ করে ফজরের নামাজের আগেই ঘুমিয়ে পড়েছি। আর বিশেষ করে বিভিন্ন জেলায় যেটা হয়, দল বেঁধে 8-9 জন 10 জন এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়। মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এর নাম কি ইবাদত নাকি? ইবাদত কি আমরা আলোচনায় যদি আসে বোঝাবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা আছে ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা বলেছিলাম যাদের ঈমান আছে এই মানুষগুলোর মর্যাদা দিন যত যায় আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকে, যদি সাথে ইলম থাকে। কি থাকে? ঈমানের সাথে আপনার ইলম যদি যোগ হয়, আর ঈমানটা যদি শিরিক মুক্ত হয়, দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। এই জন্য দুনিয়াদার যারা দেখবেন যাদের ইলম নেই, ঈমানের ঝামেলা আছে, দিন যত যায় তাদের মর্যাদা মানুষের কাছে কমে। কথা বুঝতেছেন? আমি নাম নিলাম না, এদেশে বহু মানুষ আছে ঈমানও নেই, ইলমও নেই, কোরআন হাদিসের জ্ঞান যেটা, এটা দুনিয়াবি জ্ঞান আছে অবশ্যই। যে মানুষগুলোর শেষ বয়সে এসে তাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু সন্তান, বেটার বউ তাদের কাছে রাখেন, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর যারা ইলম এবং ঈমানের সাথে টিকে থাকতে পারে আর আমল করতে পারে, দেখেন এই সমস্ত জ্ঞানী মানুষ, আলেম যারা, যত দিন যায় তাদের মর্যাদা পৃথিবীতে বাড়ে।
আজ পর্যন্ত কোনো আলেম বৃদ্ধাশ্রমে গেছে আমি শুনিনি, আপনি শুনেছেন? না। আর আলেম যারা সত্যিকারের আলেম, আপনি তাদের দিকে তাকান, কি সম্মান আল্লাহ তাদের বাড়িয়েছে। যার তেতুল হুজুর বলে জানতেন, কি নাম জানো? মাওলানা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার আলেমের উস্তাদ। এ লোকটার যে সম্মান শেষ বয়সে, 100 বছর বয়স পার হয়ে গেছে, ওই বয়সের যদি দুনিয়াদার কোনো মানুষ হইতো ওর কাছে যেত না। আর এনার জুতা টানার জন্য হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে আছে। এই জন্য যাদের নাম বললাম, এই মানুষগুলোর শুধু দুনিয়া আমরা চাই না, মরণের পরও এদের সম্মান যেন বাড়ে, সেই কাজ দুনিয়ায় করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন।